এ ও মা, কোথায় গেলে? আরে তোমার তোমার রান্না হয়েছে নাকি? আরে আমার তো বেরোনোর সময় হয়ে গেছে। আজকেও কি না খেয়ে বেরোবো? এই তো ভাত রান্না হয়ে গেছে। তুই হাত মুখ ধুয়ে এসে খেতে বস, আমি খাবার বেড়ে নিয়ে আসছি। এ প্রতিদিন রান্নায় দেরি করা আমার ভালো লাগে না মা। জানোই তো আমার কাজে দেরি হয়ে যায়। যত খদ্দের আসে তা খুব সকাল সকালই আসে। আর দেরি হবে না, আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আমাদের, তাই তো রান্না বসাতেও দেরি হয়ে গেছে। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি তোকে। ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে খেতে বসছি। পলাশ আবার গেল কোথায়? সকাল থেকে একবারও তো ওকে দেখলাম না। আবার বেরিয়েছে নাকি সকাল সকাল? তোর কি মনে হয় পলাশ এত সকালে ঘুম থেকে ওঠে? ঘুম থেকে উঠতে এখনো ঢের বাকি। ওর কথা তোর চিন্তা করে লাভ নেই। এভাবে দেরি করে ঘুম থেকে উঠলে তো ক্ষতি হবে। ওকে একটু বোঝাও তোমরা। সকাল সকাল উঠে একটু তো হাঁটতে বেরোতে পারে নাকি? কী রে পলাশ, তোকে আমি কতবার করে বলি একটু সকাল সকাল ঘুম থেকে উঠবি। আমি কাজে যাওয়ার আগে যেন তোকে ঘুম থেকে ওঠা দেখতে পাই, কিন্তু তুই দেখি মরার মতো পড়ে পড়ে শুধু ঘুমাস। কি আর করবো দাদা, তোমার তো কাজ টাজ রয়েছে, আমার তো আর তা নেই। আমি বেকার মানুষ, তাই সারাদিন ঘুমিয়ে থাকি। ঘুমাতে বেশ ভালো লাগে। ওসব বললে কি আর হয়? আমি তো শুধুমাত্র ছোটোখাটো একটা নাপিতের কাজ করি। তোকে পড়াশোনা শিখেছি, এভাবে বেকার বসে থাকতে মানে থাকলে তো কিছু তো একটা করতে পারিস, তাই না? আমিও তো সেই কবে থেকে তোমাকে বলছি, চলো না আমরা এমন একটা কাজ করি যাতে অল্প পরিশ্রমে বেশি টাকা উপার্জন করা যায়। তাহলে তোমাকেও আর নাপিতের কাজ করতে হবে না, পরিশ্রমও বেশি করতে হবে না। আমিও তোকে অনেক আগেই বলে দিয়েছি, এমন অসৎ পথে রোজগারের কোনো প্রয়োজন নেই। আমরা এতেই খেয়ে পড়ে খুব ভালো আছি। নাপিতে কাজ করেই ভালো আছি, অন্য কাজ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আর কি, তাহলে তো আমাকে বেকার বসে থাকতেই হবে। তুই যে বেকার সেটা তোর নিজের দোষে। এই বেকার বেকার তোর মন মানসিকতা, মানে গ্রামে কত শত কাজ রয়েছে, যে কোনো একটা কাজ করলেই তো হয়। দেখো দাদা, আমি ওসব বেশি পরিশ্রমের কাজ করতে একদম ভালোবাসি না। তাছাড়া আমি পড়ালেখা শিখেছি ওরকম কাজ বাজ করবার জন্য নাকি। যেদিন এই ভাবনা তোর মাথা থেকে বের করতে পারবি, সেই দিন তোর জীবনে উন্নতি আসবে। তুই কি সারা জীবন এমনই থাকবি? তোর কি ঘর সংসার হবে না? যেদিন হবে সেদিন না হয় দেখা যাবে। আর তাছাড়া তুমি তো আছোই, তুমি থাকতে আমার আবার কিসের এত চিন্তা, হ্যাঁ? পাগল ছেলে একটা। কি হে গোপাল, তোমার খবর কি? আজকাল তোমাকে আর দেখাই যায় না। আমার বাড়ির আশেপাশেও তো তোমাকে আর দেখি না এখন আর। কি করব বাবু, সারাদিন কাজবাজের মধ্যেই থাকতে হয়, তাই বাইরে বেরোনোর সুযোগ মেলে না। আপনি কেন এসেছেন, চুল কাটতে নাকি? হ্যাঁ, ওই চুল একটু কাটাতে এলাম। চারিদিক থেকে একটু ছেঁটে দাও তো। ঠিক আছে, বসুন, আমি চুল ছেঁটে দিচ্ছি। তা বলি, তোমার কেমন উপার্জন হয় গো? এই উপার্জনে তোমার এত বড় সংসার ভালোভাবে চলে? শুনলাম তোমার ভাইটাও নাকি বেকারের মতো ঘরে বসে আছে। ওই তো উপরওয়ালার কৃপায় সংসার আমার ভালোই চলছে বাবু। না, তেমনটা নয়। আমি তো একটা কাজের সন্ধান তোমাকে দিতে পারি। যদি তুমি আমার সঙ্গে কাজ করতে চাও তাহলে আমাকে বলতে পারো। ভালো টাকা উপার্জন করতে পারবে, তোমার সংসারটাও দারুণভাবে চলবে। আগে না বাবু, আমি আমার সংসার নিয়ে ভালোই আছি। আমার এতটুকু উপার্জনই হয়ে যায়। আমার আর বেশি উপার্জনের কোনো প্রয়োজন নেই। দেখো গোপাল, সুযোগ কিন্তু সব সময় আসে না, তাই সুযোগে একমাত্র সৎ ব্যবহার করতে হয়। আমার সুযোগের প্রয়োজন নেই, আর এরকম কাজেরও প্রয়োজন নেই। আমি সততার সঙ্গেই চলতে চাই। আপনি যে কোন একটা কাজ করতে চাইছেন তা আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি। আমি ওসব কাজের মধ্যে নেই বাবু।
এই যে বেশি সততা সততা করছো না, এই সততাই একদিন তোমার সব নষ্ট করবে। আমার কথা মিলিয়ে নিও। কি গো গোপালদা, তোমার কাজকর্ম কেমন চলছে? দোকান বন্ধ করে এখানে এসেছো নাকি খোলা রেখে এসেছো? হ্যাঁ, ওদিকে দেখো আবার চুরি যেন না হয়ে যায়। হ্যাঁ, চুরি হবে আর আমার দোকানে? হ্যাঁ, এই গাঁয়ে সবাই জানে আমি কতটা সৎ মানুষ, তাই সবাই আমাকে ভালোবাসে, এমনকি চোরেরাও আমাকে ভালোবাসে। কি বলছো গো এসব? চোরেরাও তোমাকে ভালোবাসে? ও বাবা গো বাবা, এমন ভালোবাসাই তো জীবনে দরকার। এটা কিন্তু মিথ্যা কথা বলেনি গোপালদা। সমস্ত চোরেরা তাকে ইয়ে করে চলে, ভাবে তিনি সৎ মানুষ, তার ক্ষতি করা চলবে না। তুমি এমনভাবে কথা বলছো যেন মনে হচ্ছে তুমি নিজেই চোর। আরে হ্যাঁ, আবার চুরির ব্যবসা শুরু করে দিলে নাকি? হ্যাঁ, ব্যবসাটা শুরু করতে পারতাম যদি তোমার মতো কুচুটে হতে পারতাম। আমি তো তোমার মতো কুচুটে হতে পারিনি, তাই ব্যবসাটা শুরু করতে পারলাম না এখনো। একটা কাজ করো, তুমি এই ব্যবসাটা শুরু করে দিলেই তো পারো। তুমি আমাকে অপমান করলে। সারাক্ষণ শুধু ঝগড়াঝাটি করেই চলেছিস। যদি এতই চুরি করবার শখ থাকে তাহলে দুজনে মিলেই চুরি কর, পারলে ডাকাতি কর, তবুও ঝগড়াঝাটি করিস না। তুমি বলো দাদা, আমি এমন কি করলাম যে আমার সাথে ঝগড়াঝাটি শুরু করে দিল? ও সব কথা বাদ দে, আমার ভাইটাকে দেখেছিস? ও গেল কোথায়? সারাটা দিন ছাগলের মতো এপারা ওপারা শুধু ঘুরে বেড়াচ্ছে। কি বলছো তুমি এসব? ছাগলের মতো হতে যাবে কেন? ও তো কুকুরের মতো, এইখানে আছে আবার এখানে নেই, অন্য জায়গায় চলে গেছে। তা অবশ্য তুই ঠিক কথা বলেছিস, আমার নিজের ভাই, আমি আর কত গুণগান গাইবো বল। ওর যেমন স্বভাব মানুষ তো তেমনই বলবে, কয়েকদিন পর ওকে গাধাও বলবে মানুষ। তাহলে আর কি, তোমাদের বাড়িতে আলাদা কোনো গাধার প্রয়োজন হবে না। এ কি সাহেব, আপনারা আমাদের বাড়িতে মানে কোনো অঘটন ঘটেছে নাকি? পলাশটা আবার কোথায় গেল? ওকে নিয়ে আমি সারাক্ষণ চিন্তায় থাকি। মানে পলাশ কি কিছু করেছে? পলাশ কিছু করেনি, করেছেন আপনি। আপনার ওপর অভিযোগ উঠেছে, সেই অভিযোগের কারণেই আমরা আপনাকে ধরতে এসেছি। আমার ওপরে অভিযোগ? কিন্তু আমি কি করেছি? অভিযোগ কে করলো? যারাই অভিযোগ করুক না কেন, তা অপ্রত্যাশিত থাকবে। আপনি দয়া করে পালাবেন না, আমরা আপনাকে সঠিকভাবে ধরে নিয়ে যেতে চাই। দেখুন সাহেব, আমি পালাবো না। আমি যদি সত্যি কোনো ভুল করে থাকি তাহলে শাস্তি পাওয়ার মন মানসিকতা আমার কাছে আছে, কিন্তু আমি যদি কিছু না করে থাকি তবে দেখুন, এসব তো আমার এখন বলে কাজ নেই। আপনাকে এখন আমাদের সাথে থানায় যেতে হবে। আপনার ওপর যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে মানে আমাদের আটক করতেই হবে। এটা কেমন কথা বলছেন সাহেব? কোন অভিযোগের কারণে আপনারা আমাকে ধরে নিয়ে যাবেন? এবং কে অভিযোগ করেছে তার কিছুই তো আমি জানতে পারছি না, অথচ আমাকে আপনারা হাজতে ভরতে চাইছেন। ও সব কথা পরে হবে, আগে আপনি আমাদের সাথে চলুন। হ্যাঁ, আর কথা বাড়াবেন না, দয়া করে আমাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। কি হলো কি? আমার ছেলেটাকে তোমরা ধরে নিয়ে যাচ্ছ কেন? আমার ছেলেটা কি করেছে? আমার ছেলেটা এত সৎ মানুষ, গ্রামের সবাই আমার ছেলেটাকে কত ভালোবাসে। আমার ছেলে কি এমন অন্যায় কাজ করেছে যে তাকে ধরে নিয়ে যাচ্ছ? মা, তুমি ব্যস্ত হও না। আমি যদি সৎ থেকে থাকি এবং কোনো অন্যায় কাজ না করে থাকি তাহলে আমার শাস্তি হবে না, আমি ফিরে আসবই আসবো। হায় হায় রে হায়, আমার ছেলের কি সর্বনাশ হলো! কে জানে আমার ছেলের উপরে অভিযোগ করলো। আমার ছেলে কখনো কারো ক্ষতি করেনি, অথচ আমার ছেলেকে বিনা অপরাধে জেলে যেতে হলো। হায় 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 হায়! আপনি কান্নাকাটি করবেন না মা, আপনার ছেলে কোনো অন্যায় কাজ করেনি। আপনার ছেলে সব সময় সততার পথেই চলেছে, তাই আপনার ছেলের কোনো শাস্তি হতে পারে না। আমরা যেভাবেই হোক আপনার ছেলেকে আমরা ছাড়িয়ে আনবই। আমি কি করব বৌমা? আমার তো এখন কিছুই করার নেই। আমি কার কাছে যাব? কিভাবে ছাড়িয়ে আনবো আমার ছেলেটাকে?
আপনি চিন্তা করবেন না মা, আমি আর পলাশ মিলে আপনার ছেলেকে ছাড়িয়ে আনবো। আপনার ছেলের জন্য প্রমাণ জোগাড় করে আনবো আমরা। এই গ্রামে আমার ছেলের কত সম্মান ছিল, আর এখন এখন সব সম্মান নষ্ট হয়ে গেল। আমার ছেলের সম্মান বলতে কিছুই রইলো না। গ্রামের প্রত্যেকটা মানুষ এখন বলা বলি করবে আমার ছেলেকে পুলিশে তুলে নিয়ে গেছে। মা, সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে গেলে এরকম অনেক বাধা বিপত্তি আসবে, আর যারা ভালো মানুষ তারা আপনার ছেলেকে অবশ্যই চিনবে। তাছাড়া আমরা তো প্রমাণ করেই দেব যে আপনার ছেলে নির্দোষ। আপনার ছেলেকে যারা ফাঁসিয়েছে তাদের কঠিন শাস্তি হবে। এটাই যেন হয় বৌমা, সেটাই যেন হয়। আমার ছেলে সর্বনাশ করতে যে উঠে পড়ে লেগেছে, তাকে আমি কোনোভাবেই ছাড়বো না। নিশ্চয়ই মা, আপনার ছেলের প্রতি তার কোনো রাগ বা ক্ষোভ ছিল, যার কারণে আপনার ছেলেকে এভাবে ফাঁসিয়ে দিল ওরা। আমি আপনাকে কথা দিচ্ছি মা, আপনি একদম ভেঙে পড়বেন না। আমি আপনার কাছে আপনার ছেলেকে এনে দেবই মা, আপনার ছেলেকে এনে দেবই। এ কি গিন্নি, তুমি আবার এই অবেলায় থানায় আসতে গেলে কেন? তুমি এখনই বাড়ি চলে যাও, লোকে দেখলে কি বলবে বলো তো? বাড়ির বউ থানায় এসেছে, হ্যাঁ? ওই সব ভাবনার আমার কোনো প্রয়োজন নেই। আমি এসেছি তোমাকে দেখতে। সারাটা দিন জেলের ভিতরে আছো, কি খেয়েছো না খেয়েছো আমি কিছুই জানি না। ওদিকে তোমার জন্য মা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে গো। মাকে কাঁদতে বারণ করো। আমি জানি আমি কোনো দোষ করিনি, আমি সব সময় সৎ থেকেছি, তাই আমার কোনো শাস্তি হতে পারে না। তুমি বাড়ি ফিরে যাও। বাড়িতে তো আমি ফিরে যাবই, তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর পলাশ তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবই। তোমরা যদি পারো প্রমাণ জোগাড় করো, প্রমাণ জোগাড় করলেই আমি এখান থেকে বের হতে পারবো। আমার যতটা মনে হয় তাতে বলতে পারি ওই গোপীনাথবাবু এসবের পিছনে রয়েছে। তিনি কয়েকদিন আগেই আমাকে অসৎ কাজ করবার জন্য প্রস্তাব দিয়েছিলেন, তবে আমি সেই প্রস্তাব ফিরিয়ে দিই। ঠিক আছে, আমি পলাশকে বলবো গোপীনাথবাবুর কথা। পলাশ যেন গোপীনাথবাবুর উপর নজর রাখে, তাহলে হয়তো সত্যটা সামনে বেরিয়ে আসবে। তবে তুমি জেনে রেখো, তোমার এই সততার উপর এক বিন্দু আঁচ আমি লাগতে দেব না। তোমার মান সম্মান সব ফিরিয়ে দেব। সন্ধ্যা হয়ে গেছে, তুমি বাড়িতে ফিরে যাও গিন্নি। আমার কথা চিন্তা করো না, আমি এখানে থাকতে পারবো। আমি আমি কিভাবে তোমাকে ছেড়ে থাকবো বলো? তুমি এখানে জেলের ভিতরে থাকবে আর আমি ওখানে শান্তিতে ঘুমাবো। এখানে তো কিছুই করবার নেই গিন্নি, তুমি অত চিন্তা করো না। আমি খুব শিগগিরই ফিরে আসবো তোমাদের কাছে। যেটা বললাম সেটা করো তোমরা, তাহলেই হবে। বেশ, তাহলে এখন আমি চলে যাচ্ছি। তুমি সময় করে খেয়ে নিও। তোমাকে খাবার দেবে তো ওরা? হ্যাঁ হ্যাঁ, খাবার দেবে, তুমি চিন্তা করো না। তুমি আবার রান্না করে এখানে নিয়ে আসতে যেও না যেন, হ্যাঁ? আমি এখানে খাবার খেয়ে নেব। এর পরবর্তী অংশটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন, এবং এরকম আরও মজার মজার গল্প দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।